ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা। একবার রমজান ঈদের কয়েকদিন আগে তার স্ত্রী এসে বলল যে দেখেন, কয়েকদিন পরে তো রমজানের ঈদ, তো সকল বাচ্চারা নতুন জামা কাপড় নিয়েছে ঈদের, আমাদের বাচ্চাটা নতুন জামা কাপড়ের জন্য কান্না করতেছে। আপনি একটু নতুন জামা কাপড়ের ব্যবস্থা করেন, আমরা না হয় পুরাতন জামা দিয়েই ঈদ পার করব, কিন্তু ছোট বাচ্চাটা নতুন জামার জন্য কান্না করতেছে। যে অর্ধেক পৃথিবীর বাদশাহ আমিরুল মোমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ তার ছোট বাচ্চাকে নতুন ঈদের জামা দেওয়ার মতো সামর্থ্য তার নাই। তখন সে কি করলো? তার যে অর্থমন্ত্রী ছিল, অর্থমন্ত্রী মানে রাষ্ট্রীয় কোষাগারের যে দায়িত্ব, গভর্নর ছিল হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে চিঠি লেখলো অগ্রিম 1 মাসের বেতন চাহিয়া, যে আবু উবাইদা, আমাকে আগামী 1 মাসের বেতন অগ্রিম দেওয়ার জন্য এই চিঠিটা। তখন রাষ্ট্রীয় কোষাগারের যে দায়িত্বে গভর্নর ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আমিরুল মোমিনিন, যে অর্ধেক জাহান, অর্ধেক পৃথিবীর বাদশাহ, প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছোট বাচ্চাকে নতুন জামা কিনে দিতে পারতেছে না ঈদের জন্য। সে আমার কাছে আগামী 1 মাসের বেতনের জন্য আমার কাছে চিঠি পাঠাইছে। তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অগ্রিম 1 মাসের বেতন না দিয়া সে পুনরায় আরেকটা চিঠি লিখল যে, হে আমিরুল মোমিনিন, আগামী 1 মাসের অগ্রিম বেতন নেয়ার আগে আপনি আমাকে একটা জিনিস ফয়সালা করেন। এক, যে আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন কিনা, কারণ আপনি যদি 1 মাস বেঁচে থাকেন তাহলে আপনি আগামী 1 মাসের বেতন পাবেন। আর 2, যে আগামী 1 মাস যদি আপনি বেঁচে থাকেনও, কিন্তু জনগণ আপনাকে খলিফা হিসাবে মেনে নেবে কিনা, এই 2টা জিনিসের ফয়সালা যদি দেন, তাহলে আমি আপনাকে আগামী 1 মাসের অগ্রিম বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে দেব। হযরত আমিরুল মোমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধেক পৃথিবীর বাদশাহ, সে এই গভর্নর হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠি পেয়ে সে কান্নায় দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। আর হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এত দোয়া করলো যে একজন যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দিতে পেরেছে। এই জন্য সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলো এবং হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মন খুলে দোয়া করল।